ফাইনাল আলহামদুলিল্লাহ এবং ফাইনাল আল্লাহ পাকের শুকরিয়া। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া যে আমরা যখন ভিডিওগুলো করি তখন আল্লাহ আমাদের মুখ দিয়ে কেমন জানি কিছু শব্দ বের করে, যে শব্দগুলো আপনাদের হৃদয় গহীনে প্রবেশ করে। আসলে আল্লাহ না চাইলে কোনো দিনও কারো মুখ থেকে কোনো কথা বেরোতে পারে না। মনে রাখবেন, আল কালিমাতু হক উরিদা বিহাল বাতিল। যদি আপনি কোনো কথা বলেন, তার যদি হক থাকে, ইচ্ছা থাকে হক, আর ভিতরে চিন্তাটা থাকে কথা হয় হক, আপনি বুঝাচ্ছেন হক কথা বলে, কিন্তু ভিতরে যদি উদ্দেশ্য থাকে নরক বাতিল, তাহলে আপনি অল্প কিছুদিন হয়তো বা ওই জগতে থাকতে পারবেন, কিন্তু একদিন আপনার মিথ্যা ধরা পড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আমরা শুরু করেছিলাম এক ঝাঁক আলেমদের দ্বারা পরিচালিত হয় হাবিব ট্রাভেলস। হাবিব ট্রাভেলস এক ঝাঁক আলেমদের দ্বারা পরিচালিত হয় কিনা তা জানার জন্য আমাদের পাশে আজকে ফাইনাল আলহামদুলিল্লাহ একজন আলেমে দিন, যিনি বেফাকুল মাদারিসিন থেকে হায়াতুল উলিয়ায়ে পরীক্ষা দিয়েছেন এবং তিনি একজন দাওরা হাদিস প্রাপ্ত একজন ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি করা একজন ব্যক্তি, যিনি আমাদের হাবিব ট্রাভেলস থেকে ঘাত প্রতিঘাত পার করার পর আজকে ফাইনাল তিনি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন বলেই নবীজির রওজায় যাচ্ছেন। পাশাপাশি উনি আজকে জীবিকা অনশনের জন্য পরিবারের মুখে হাসি ফোটাতে সকল চাকরি বাকরি ছেড়ে দিয়ে, হ্যাঁ উনি চাকরি করতেন মাদ্রাসায়, সকল কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটাবেন বলেই একজন যোগ্য আলেমে দিন হয়ে নবীজির বাড়িতে যাচ্ছেন সৌদি আরবে। ফ্যামিলি তো একরকম মানে আশা ছেড়ে দিয়েছে, তারা বলছে যে তাদের কথা শুনি নাই, তারা অন্য জায়গায় দিত, কিন্তু আমি চালাকি করে এখানে আসছি, এখানে দিছি, তারা আমার খবর জানে না। আহা, মানে সব দিকে দিয়ে আমি এখন চাপে পড়ে গেল। চাপে, এদিকে চাকরি বাকরি নাই, মানে সব দিকে দেখবেন ছেড়ে দিয়েছেন। তারপরে বললাম যে না, একটু অপেক্ষা করি। এদিকে দিয়ে দূরত পড়তেছি। একটা আমল আছে না যে লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, মানে এটা যত বেশি বেশি করে পড়া। আমার এক বন্ধু এরকম বিদেশ যাওয়ার আগে সেভাবে আমল করছে, বিষয়টা তাড়াতাড়ি হয়ে গেছে। আবার আরো একটু আমল করছে, ম্যান পাওয়ারটা তাড়াতাড়ি হয়ে গেছে, মানে তার ম্যান পাওয়ার সমস্যা ছিল। আচ্ছা, আমি একটু তাহলে আপনার কাছ থেকে, আপনি যেহেতু আলেম মানুষ বলছিলেন, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলতটা একটু জানতে চাই। কি কি অলৌকিক ঘটনাগুলো পেয়েছেন আপনার বন্ধুরা আপনার, বা এটা কি বলে? জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো মানে হাদিসে আছে যে যে ব্যক্তি মানে মানে কোনো একটা বিপদে পড়বে বা কোনো একটা সমস্যায় আছে, এটা আমল করবে, আল্লাহ তাআলা মানে গায়বীভাবে ওখান থেকে তাকে সুবহানাল্লাহ, উঠাই নেবে, যে কোনো সমস্যা হোক। সুবহানাল্লাহ। এটা আমলটা সাথে রাখা। তো আমি পড়তাম 100 বার, 200 বার বা 500 বার, যখন যা পারতাম পড়তাম নিজের ইয়েতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ব্যাখ্যাটা হচ্ছে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া ভালো কিছু করার, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া খারাপ কিছু করার। অর্থাৎ এই দুনিয়াতে যা কিছু ঘটেন আল্লাহর ইশারাই হয়। আপনি যেটা চাচ্ছেন পাবেন, পাবেন, পাবেন এবং পাবেন, এবং এটা পরীক্ষিত আমল। কি হুজুর? জি, অবশ্যই। এখন তাহলে আপনি এটা আমল করছিলেন? হ্যাঁ, করছি। এরপর হচ্ছে আমার আম্মু একটা সপ্তাহ দিয়েছে, যদি এই সপ্তাহ না হয় তাহলে আপনাদের থেকে পাসপোর্ট নিয়ে নিব। সুবহানাল্লাহ, কি একটা অবস্থা! ম্যানেজার সাহেব আমাকে বলছে যে ভাই অন্তত এই সপ্তাহটা অপেক্ষা করেন। ম্যানেজার সাহেব আমারে বলছে যে ভাই অন্তত এই সপ্তাহটা অপেক্ষা করেন, আমার দিকে তাকায়। আমি আম্মুরে বলছি, আম্মু অন্তত এই সপ্তাহটা দেখেন। ওনারা আমার কথা কোনোভাবে মানতেছে না। যদি এসব মানে হেরা বলছে যে আজকে মানে এই সপ্তাহে পাসপোর্ট নিয়ে নিতে। আমার ভাই বলতেছে, আমার আম্মু বলতেছে লেট হওয়ার কারণে। হ্যাঁ, লেট হওয়ার কারণে। পরে বললেন যে অন্তত এই সপ্তাহটা দেখি, যদি এই সপ্তাহ না হয় তাহলে আমি নিয়ে নিব। তো এই সপ্তাহ অপেক্ষা করলাম, বুধবারে আমার ভিসা চলে আসছে। আর এদিক দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার মতো আমল করি, ইস্তেগফার করি, যখন যেটা আসে মুখে দিই। আমি এখানে একটু বলতে চাই, কখনো কখনো এমন হয়, সৌদি আরবের বিষয়টা আপনারা যারা জানেন, ওখানে অনেক সময় ওই সময় উনি যে সময় পাসপোর্ট জমা দেন সেই সময় কি যে একটা ভয়ঙ্কর ওই দেশের উপরে ওই যে হামলা টামলা হয়েছে, আমরা শব্দগুলো ব্যবহার করতে পারি, এগুলো রিলেট করে এখন এআই দিয়ে, মানে হামলা হয়েছিল সৌদি আরবে এই সময়। আবার এদিক দিয়ে হজ, এমন একটা তুল কালাম গেড়া কলে পড়ে গেছে, পুরো পৃথিবী ফ্লাইট পর্যন্ত বন্ধ হয়ে যায়। ঠিক ওই সময় আমার ভাইজান জমা দেন, ওনার লেট হয়ে যায়। আল ইন্তেজার ও আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যু থেকেও কঠিন। এই যে কি অপেক্ষা, ধৈর্য, আল্লাহ পাকের শুকরিয়া। সে সময় মানে এই কথাগুলো আপনার মানেন আর না মানেন ভাই, একজন আলেম হয়ে মিথ্যা বা অভিনয় করাতে বসি নাই এখানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিয়ামতের দিন ওই ব্যক্তির মুখ দিয়ে আমরা যত, আমরা মুসলমান, কোনো দিনও তোমার রবকে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা আপনাকে প্রশ্ন করবে, যে জানবে না, যে পারে না, সে বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না। আপনি কি বলতেছেন, আমি তো বুঝি না।
ভাষা যদি না বুঝেন আগাবেন কিভাবে? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আরবি জানতেই হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আসলটা যদি জানতে পারেন তবে এটা নিয়ে মজা করার কোনো সুযোগই পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরবি ভাষায়, অতএব কখনো যদি বিপদে পড়ে যান এটা বেশি বেশি পড়বেন। যাই হোক, পরে আলহামদুলিল্লাহ হলো বুধবারে আল্লাহ পাক এই আমলের বিনিময় করলেন, আলহামদুলিল্লাহ। জি, তখন আমি ঢাকাতে ছিলাম, জি, যে কোনো একটা কাজে আসছে, তা আম্মুকে বিকেলবেলা জানাইছি যে মানে প্রথমে আম্মুরে জানাইছি যেহেতু আসছে, বললাম যে বিষয় তো হয়েছে আলহামদুলিল্লাহ। মানে আম্মু মানে খুশিতে মানে ওনার না না, অবশ্যই আসছে একটা সন্তানের ভবিষ্যৎ এখানে লুকিয়ে আছে। আই হায় হায়। এরপরে আসার পরে ম্যান পাওয়ারও চলে আসছে, যেখানে ম্যান পাওয়ার ম্যানেজার সাহেব বলছে যে 1500 দিন লাগতে পারে, আমার 4 দিনে চলে আসছে। এই আলহামদুলিল্লাহ, এটা আমিও কিন্তু শুনি নাই। তাহলে এত দ্রুত হয় না, সাধারণত ম্যান পাওয়ার অনেক লাগে। আমি আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার বিষয় আসছে, পরে বৃহস্পতিবার আমি টাকা দিচ্ছি। ওই বৃহস্পতিবারে উনি আবেদন করছে, মঙ্গলবারে আমার ফোনে এসএমএস, মানে আব্বুর ফোনে এসএমএস আসছে, তো আব্বু আমার জানাইছে, দেখি যে হ্যাঁ ম্যান পাওয়ার। আমল কি জিনিস, যারা যে বিপদে আছেন এই আমলটা চালিয়ে যাবেন। ভিসার আগে কি টাকা নেওয়া হয়েছে? জি না, বা টাকা চাওয়া হয়েছে যে ভিসা হওয়ার আগে টাকা দেয়? সবাই যে পাসপোর্টের সাথে টাকা আমি চায়। বরং ভিসা হাতে দেওয়ার পাসপোর্ট দেওয়ার সময় বলছি যে ভিসা, আপনারা বলছেন ভিসার পরে, কিন্তু আমি টাকা কিন্তু ভেঙে দিয়েছি। মানে ভিসা হাতে পাইছি, এরপরে দিয়েছি 50,000, মানে এভাবে ভেঙে মানে, এবং কি ম্যান পাওয়ার হওয়ার পরও পরিপূর্ণ সুদ করছি। আলহামদুলিল্লাহ, এই কথা উনি আপনাদেরকেও সাহায্য করেছেন। অর্থাৎ এখানে কোনো জোর জুলুম করা হয় না। আপনি বিপাকে পড়েছেন, সমস্যা না, আগে ভিসাটা দেখবেন, চেক করবেন, তারপর পেমেন্ট করেন, 50% করেন, আবার একটু বিপদে পড়লে আবার করেন। যেহেতু আপনি যাবেনই, তাহলে আমাদেরকে আটকায় লাভ নাই। আর আমাদেরকে পেমেন্ট না করতে পারলে তো আমরা পাঠাতে পারবো। অতএব এখানে একেবারে চোখ কান খোলা রেখে বিশ্বাস রাখতে পারেন। আর যাই হোক, আমি একজন ব্যক্তি, আগামীকালকে হয়তো দিয়েছি টাকাটা, আলহামদুলিল্লাহ, আগামীকালকে হয়তো আমি থাকবো না, আমি একজন ব্যক্তি থাকবো না, কিন্তু হাবিব ট্রাভেলস প্রতিষ্ঠানটা থাকবে। কারণ এটা কোনো একজন ব্যক্তির নয়, এখানে চেয়ারম্যান মহোদয়রা হচ্ছে ভিআইপি আলেম, আলহামদুলিল্লাহ। তো আমাকে একজনকে নির্ণয় করে 10 জনকে আঘাত করবেন না, এটা আপনাদের কাছে হাতে এবং পায়ে করজোড় ক্ষমা চাই, দোয়া চাই। যাই হোক, তারপর হয়ে গেল। এখন আজকে ফাইনাল, টিকিট নেওয়ার জন্য আসছি। আলহামদুলিল্লাহ, আজকে ফাইনাল, উনি টিকিট নেওয়ার জন্য আসছে। আমরা শুধু এই মুহূর্তে বলবো, জিন্দেগি একদিন থেমে যাবে। যে যাকে গালি দিয়েছি তারও বিচার হবে, যে যাকে ভালোবেসেছি তারও বিচার হবে। ভালোবাসার মানুষরাই কাল কিয়ামতের দিন সোহবতে সালেহ, তোরা সালেহ, কিয়ামতের দিন ভালো মানুষের সাথে চললে আল্লাহ তাকে দিবেন। তবে ভালো আর খারাপ বুঝবেন কিভাবে? আপনি যাকে এই মুহূর্তে খারাপ ভাবছেন, হতে পারে ওই ব্যক্তি জান্নাতে পৌঁছাবেন। আপনি যাকে নিজেকে ভালো ভাবছেন, হতে পারে ওই ব্যক্তি জাহান্নামে থাকবেন। অতএব ভালো এবং খারাপ নির্ণয় করার মালিক শুধুই রব। পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। এই আয়াতের ব্যাখ্যাটা একটু পড়ে নেবেন প্লিজ। প্রথমে হে মুমিনগণ, তোমরা এমন ভাবে তওবা করো যেন নাসুহা, এমন হৃদয়ের ভিতর থেকে তওবাটা করো। যদি করে ফেলো, সে কাফের হতে পারে, সে মুসলমান হয়ে পাপের সাগরে ডুবে যেতে পারে। এরপরে যদি কোনো ব্যক্তি মুসলমান হয়, আসা রব্বুকুম আন ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত, তার পিছনে যত গুনাহ ছিল সকল গুনাহকে আল্লাহ নেকে রূপান্তরিত করে দেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই আবার বেঁচে ফিরে আসতে পারবেন কিনা সেই মায়ের কোলে, যেই মা তার জন্য দোয়া করেছেন নামাজে বসে। আজকে উনি বিদায় নিচ্ছেন আমাদের কাছে। এই পথে যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকি, আমরা ভাইজান থেকে ক্ষমা চাই। আর একটু ভাইজান থেকে জানতে চাই, এই কঠিন পরিস্থিতিতে আমাদের অফিসে কেউ আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা? জি না, কখনোই না। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, তার উপরে তো উনি আমাদের আলেম ভাই। আল্লাহ পাক ভাইজানকে কবুল করেন। আজকে ভাইজান যাচ্ছে অনেক ঘাত প্রতিঘাতের পর, ভাইজানের জন্য অনেক দোয়া। আল্লাহ আপনি ওনার সকল রাস্তা খোলা রাখবেন, ভাইজান যেন কোনো দিক থেকে কষ্ট না পায়। উনি একজন আলেম মানুষ, আপনার দয়া আমরা চাই। ভাইজান ফি আমানিল্লাহ। তো আমরা আপনার এটা আপনার হাতে তুলে দিতে চাই। আপনার বসার অসুবিধা নেই। জি না, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনি একটা স্বপ্ন দোয়া করবেন আমাদের জন্য। জি বিসমিল্লাহ।